উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারীকরণের অপচেষ্টায় লিপ্ত হয়েছে রাজ্য সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হবার পাশাপাশি সংস্থায় কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পোষ্য সহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ, তাদের স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত প্রত্যেকের ন্যূনতম 26,000 টাকা মাসিক বেতন সুনিশ্চিত করা। কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে তাদের পরিবারের একজন পোষ্যর চাকরি এবং 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা। চুক্তিভিত্তিক কর্মীদের 3% হারে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা করা। সংস্থার লেবার সিকিউরিটি, সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি, সংস্থার অবসরপ্রাপ্তদের উৎসব অনুদান দেওয়া সহ তাদেরকে স্বাস্থ্য বীমার আওতাভুক্ত করা, বিভিন্ন রুটে অধিক সংখ্যক বাস নামিয়ে যাত্রী হয়রানি বন্ধ করার দাবি সহ 12 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার শহরে মিছিল এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মুখ্য দপ্তর পরিবহন ভবনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হলো সিআইটিইউ অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। এদিন কোচবিহার শহরে সংগঠনের দপ্তর থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার সাগরদিঘি চত্বরে অবস্থিত পরিবহন ভবনে। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি দাবি সংবলিত ডেপুটেশন তুলে দেওয়া হয় সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের হাতে। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম কুণ্ডু, সংগঠনের সভাপতি জগৎ জ্যোতি দত্ত, সুবোধ চক্রবর্তী প্রমুখ। অবিলম্বে কন্ট্রাকচুয়াল কর্মীদের ইউনিয়ন প্রথা বাতিল করা এবং তাদের ইএল ছুটি পরবর্তী বছরে যোগ করা, সমস্ত বিভাগে শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ, সংস্থার সমস্ত ডিপোতে নিরপেক্ষ কর্মচারীদের দিয়ে রোস্টার প্রস্তুত করার ব্যবস্থা, সংস্থায় কর্মরত এজেন্সি দ্বারা নিয়োগ হওয়া কর্মীদের সিএল, ইএল, সিএমএল ছুটি মঞ্জুর করা, চুক্তিভিত্তিক কর্মীদের 3% হারে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে তাদের আজকের এই আন্দোলন। তারা লাল পতাকা উঠছে উঠছে বাংলার মাটি দুর্জয়, শ্রমিক কৃষক ছাত্র যুব মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ। আপনারা জানেন যে আমরা বিগত দিনেও বারবার ম্যানেজিং ডাইরেক্টরের কাছে বর্তমান শিল্পের পরিস্থিতি এবং শ্রমিক কর্মচারীদের দুর্দশা এবং শ্রমিক কর্মচারীদের কিছু দাবি নিয়ে বারবার আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আমরা আশানুরূপ তখন আমরা পাইনি। যখনই আমরা বলেছিলাম যে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন, সেটাই আমরা ঠিক করেছি যে 31শে জানুয়ারি আমরা আজকে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে 12 দফা দাবি নিয়ে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন কোচবিহার থেকে কলকাতা বিভিন্ন ডিপোতে আমরা 1 মাস ধরে বিক্ষোভ ডেপুটেশন বিভিন্ন ডিপোতে করেছি। আজকে ফাইনাল হচ্ছে আমরা পরিবহন ভবনে মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছেই এই 12 দফা দাবি সম্বলিত যে আমাদের দাবিসমূহ সেটা আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের কাছে আমরা তুলে ধরব। আপনারা জানেন ইতিমধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন চা বাগিচা শিল্পের পরে হচ্ছে পরিবহন শিল্প, যেটা 1945 সালে মহারাজার আমলে তৈরি হয়েছিল। সেই পরিবহন শিল্প বামফ্রন্ট সরকারের আমলে যে একটা দিক পেয়েছিল এবং বিভিন্ন জেলা থেকে আন্তঃজেলা রাজ্যে যে চলেছিল, সেই শিল্পটা আজকে ধ্বংসের পথে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিন থেকে এখানে কর্মী নিয়োগ হচ্ছে না। যেখানে 5,000 5,500 স্টাফ ছিল সেখানে 400 450 স্থায়ী কর্মী এখন আছে। বিভিন্ন ডিপোতে কোনো আধিকারিক নেই, বিভিন্ন ডিপোতে অ্যাকাউন্টস অফিসার নেই, জুনিয়র ফোরম্যান নেই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নেই এবং ডিপোগুলোকে এখন ঢুকছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা আশঙ্কা করছি এবং আপনারাও জানেন যে ইতিমধ্যে গাড়ির সংখ্যাও রাস্তায় কমতে শুরু করেছে। আপনারা দেখবেন এখন লক্ষ্য করলে দেখতে পারবেন যে দিনহাটা মাথাভাঙা কুচবিহার দিনহাটা কুচবিহার বিভিন্ন ডিপোতে গাড়ির সংখ্যা দিনের দিন কমছে। তার মানে আমরা আশঙ্কা করছি আস্তে আস্তে এই শিল্পটাকে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাই আমরা যেমন একটা প্রথম দাবি রেখেছি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে কোনো মতেই বেসরকারিকরণ করা চলবে না। মৃত কর্মীর পোষ্যসহ সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। স্থায়ী না হওয়া পর্যন্ত 26,000 টাকা ন্যূনতম বেতন দিতে হবে। কন্ট্রাকচুয়াল কর্মীরা কর্মরত অবস্থায় প্রাণ হারালে পরিবারের একজনকে পোষ্যকে চাকরি এবং পরিবার রক্ষার্থে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ আমাদের 12 দফা দাবি আছে। সেই 12 দফা দাবি আমরা মাননীয় ম্যানেজিং ডাইরেক্টরের সেই দাবি তুলে দেওয়ার পরে যদি কোনো রকম সমাধান না হয়, আগামী দিনে আমরা অবস্থান কর্মসূচি থেকে শুরু করে এবং আমরা অনশনের দিকেও আমরা যেতে পারে আমাদের শ্রমিক সংগঠন। আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলে আসছি। আমরা যার জন্যই আমরা আজকে কুচবিহার থেকে